চাঁদপুরের ৫টি আসনে ৩৬ জন প্রার্থী এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই প্রার্থীদের প্রচারণা শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি কিন্তু জোরে সোরে এগিয়ে চলছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা ছুটছেন তাদের ভোটার যারা আছেন সেই ভোটারদের দ্বারে দ্বারে। আমি এখন আছি চাঁদপুর ৪ আসন ফরিদগঞ্জ উপজেলায়। মূলত এই আসনটিতেই চাঁদপুরের বাকি যে 4টি আসন আছে সেই 4টি আসনের মধ্যে ব্যতিক্রম কিন্তু এই ফরিদগঞ্জ উপজেলা বা চাঁদপুর ৪ আসন। এই আসন থেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। এছাড়াও এই আসনটিতে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়াও কিন্তু এই আসনটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাত, ইসলামী আন্দোলন সহ 8টি দলের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো এইখানকার ভোটার যারা আছেন তারা মনে করছেন যে এই আসনটিতে আগামী 12 তারিখ যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে স্বতন্ত্র প্রার্থী এবং ধানের শীষ প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। ইতিমধ্যে কিন্তু এই ভোটের লড়াই যেটি প্রচারণার লড়াই কিন্তু দুটি প্রার্থীর মধ্যে ইতিমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও ভোটের দিন এই সংঘর্ষ আরও গভীর আকার ধারণ করতে পারে বলে ভোটাররা আশঙ্কা করছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ইতিমধ্যে 2 স্বতন্ত্র প্রার্থী এবং ধানের শীষ প্রার্থী যিনি আছেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের পক্ষ থেকে ডেকে নিয়ে তাদেরকে সতর্ক করে দিয়েছেন যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যায়। তো ভোটার যারা আছেন তারা প্রত্যাশা করছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ থাকবে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে ভোটের দিন, এমনটাই দাবি তাদের। চাঁদপুর নির্বাচনী প্রচারণা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।